সময়ের ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর হওয়া উচিত। মনে রাখবেন আপনার সময় কেবল আপনারই জন্য। আরো পরিষ্কারভাবে যদি বলতে হয় তাহলে সেটা এভাবে বলতে হয় নিজের উন্নয়নের জন্য। আপনি যদি স্বেচ্ছায় কাউকে সময় দেন সেটা ভিন্ন কথা। কিন্তু আড্ডাবাজি বা ঘোরাঘুরি আজাইরা ঘোরাঘুরির জন্য কেউ যেন আপনাকে সময় নষ্ট না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। পেশা বাছাই করার আগে নিজেকে বুঝুন কি করতে আপনার সবচেয়ে ভালো লাগে এবং কিসে আপনি সবচাইতে দক্ষ। আপনার ভালো লাগার সাথে আপনার দক্ষতা নাও মিলতে পারে সেটাও মাথায় রাখুন। যা করতে আপনার ভালো লাগে সেটাতে যদি আপনার দক্ষতা থাকে তাহলে তো পেশা জীবনে আপনার তরতর করে উঠে যাবার প্রবল সম্ভাবনা আছে। বন্ধুরা অমুক ভার্সিটিতে ঢুকেছে তাই আমাকেও ঢুকতে হবে এই ধরনের মনোভাব পরিহার করুন। আপনার জন্য যেই ভার্সিটি আপনি সেরা মনে করছেন সেটাতেই ঢোকার চেষ্টা করুন। ওটাতে না হলে সেকেন্ড বেস্ট ট্রাই করুন। অন্যথায় যে বন্ধুত্বের খাতিরে পড়াশোনার মান উপেক্ষা করে আপনি ঝাঁক বেঁধে ভার্সিটিতে ঢুকলেন, সেই ভার্সিটির মানের কারণে জীবনের সফলতা নাও আসতে পারে আপনার জীবনে। সেই বন্ধুত্ব তখন দেখবেন কর্পূরের মতো উড়ে যাবে। ছাত্র অবস্থায় আরেকটা যেটা খুবই ইম্পোর্টেন্ট, ছাত্র অবস্থায় প্রেমে জড়ানো থেকে বিরত থাকুন। আপনার জীবনের এই পর্যায়ে এগুলো টাকা এবং সময়ের ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই না। আপনি একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসলেন বা একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসলেন এবং পেছনে তার টাকা এবং সময় দুটোই ঢাললেন। তারপর দেখলেন আপনি নিজে প্রতিষ্ঠিত না। এই যে সময় এবং টাকার অপচয় করলেন এবং নিজেও প্রতিষ্ঠিত হতে পারলেন না। এই যুক্তিতে সেই মেয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। মাঝখান থেকে আপনার টাকা, সময়, ক্যারিয়ার সবই নষ্ট। কোনো দরকার আছে এত সব ঝামেলার? যেই টাকা গার্লফ্রেন্ডকে খাওয়াবেন সেই টাকা নিজে খান, নিজের প্রতি নিজের যত্ন নিন। আখেরে কিন্তু এটাই আপনার কাজে দেবে। নিজের দক্ষতা বাড়ান। আমি অনেক তরুণ দেখেছি যারা Facebook ছাড়া ইন্টারনেটের আর তেমন কোনো ব্যবহার জানে না। যখন কোনো প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দেবার চিন্তা ভাবনা করবে, তারা আপনার Facebook ফ্রেন্ড লিস্ট দেখতে চাইবে না। বরং কয়টা দরকারি প্রোগ্রামে আপনি দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন সেটাই দেখবে। নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট খুবই পরিষ্কার রাখুন। অনেক কোম্পানি এখন নিয়োগ দেওয়ার আগে চাকরি প্রার্থী যারা আছে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট তারা চেক করে দেখেন। আরেকটা যেটা মূল একটা ইম্পোর্টেন্ট টপিক সেটা হলো ইংরেজিতে দক্ষতা অর্জনের চেষ্টা করুন। বিশ্বাস করবেন কিনা জানি না, বিভিন্ন গার্মেন্টসে উচ্চ পদে যেই ইন্ডিয়ানদেরকে নিয়োগ দেওয়া হয় এটা কিন্তু এটার প্রধান কারণ। নিজস্ব নেটওয়ার্ক তৈরি করুন। খেয়াল করে দেখুন আপনার মহল্লায় গুরুত্বপূর্ণ কেউ থাকে কিনা। থাকলে দেখা হলেই সালাম দিন, সালাম দেয়া চালিয়ে যান। ঈদে শুভেচ্ছা দিন। বেশ কিছুদিন পর কি সাহায্য চান সেটা জানান। নিতান্ত গাঢ় না হলে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তবে এদের কাছ থেকে আবার টাকা পয়সা চাইতে যাবেন না। এদের নেটওয়ার্ক ব্যবহার করার চেষ্টা করুন। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যা কখনো কোনো স্কুল কলেজে শেখানো হয় না, শিষ্টাচার। এর ব্যাপারে মনোযোগী হন। দেখুন, শিখুন। আদব বেয়াদব উভয়ের কাছ থেকেই। কম বয়সে মনে হতে পারে এটা আবার কি প্রয়োজন, কিন্তু জীবনের কোনো এক বাঁকে এসে টের পাবেন জীবনের এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে ছোট ছোট চয়েসগুলো মেক করার মাধ্যমে কিন্তু আপনি আপনার মূল্যবান সময়টা কাজে লাগিয়ে নিজেকে অনেক বেশি দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন। সময়টাকে ইউটিলাইজ করতে হবে খুবই বুঝে শুনে এবং নিজের উপর ইনভেস্ট করতে হবে সময়কে, যেন নিজেকে আপনি সেভাবে গড়ে তুলতে পারেন। লাইফ ইজ ফুল অফ চয়েসেস। সিদ্ধান্তটা আপনার। ছোট ছোট আপনার এই সিদ্ধান্তগুলোই কিন্তু আপনার জীবনে অনেক বড় প্রভাব ফেলবে। তাই আপনি নিজে নিজের সময়টাকে কিভাবে ইউটিলাইজ করবেন, নিজের উপর নিজের সময়টা কিভাবে আপনি কাটাবেন এবং কিভাবে নিজের দক্ষতা বাড়াতে সেটাকে আপনি প্রয়োগ করবেন, একেবারেই এটা আপনার চয়েস। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। চলে গিয়েছিলাম একটু শপিংয়ে। তো ভাবলাম শপিং করতে করতে ভালোবাসার প্রিয় মানুষদের সঙ্গে কিছুটা গল্প সেরে নেই। খুব ভালো একটি সময় কেটেছে। আর হ্যাঁ, এটা ছিল আপনার ধানমন্ডির যে আড়ংটা সেটা
নতুন যেটা ওপেন হয়েছে আসলে ওরকম আহামরি কিছু না। কালেকশন সব আউটলেটে সেম। আপনারা কেউ যদি শপিং করতে হয় আপনারা আপনাদের আশেপাশে যে আউটলেটগুলো আছে সেখান থেকেই কিন্তু ভিজিট করে প্রোডাক্টগুলো অ্যাভেইল করতে পারবেন। ধন্যবাদ।